চাই। আমার আব্বুরা যারা এই অবস্থা করছে আমি তাদের বিচার চাই। মাটিতে সেই সন্ত্রাসের হাতে আমার স্বামী চলে গেছে। আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। তার যেন ফাঁসি হয়, তার যেন ফাঁসি হয়। এই কোনো সন্ত্রাস বাংলাদেশে থাকতে পারবে না। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, দেশকে খুব ভালোবাসতো। ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী দেশকে দিত। আমি এই সুষ্ঠু বিচারটা চাই আমার স্বামীর। মুহূর্তের মধ্যে, স্বপ্নের মধ্যে আমার স্বামী আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়। আমার বাবাকে ওরা রাখে নাই, তাদের যাতে ফাঁসি হয়। এবং আমার আব্বুরা যেভাবে মারছে তাদেরকে এমনি মারা উচিত। আজকে আমার আব্বু মারা গেছে, আমার স্বামীর কিছু মারা যাবে। চাওয়ার মধ্যে একটাই চাওয়া যে হচ্ছে আমার বাবা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সুষ্ঠু বিচার চাই। এটা সুষ্ঠু বিচার প্রশাসন করবে, যেহেতু আমরা জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত একটা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু সবাই এখন স্বাধীন। স্বাধীনতার মধ্যে থেকে যদি এখন আমরা এই ধরনের ঘটনা ঘটে, আজকে আমার বাবার সাথে ঘটছে, কালকে আরেকজনের সাথে ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি বড়, প্রশাসন এবং বিজিবি এবং র্যাব তাদের কাছে একটি আবদার থাকবে যেহেতু আমার একটা ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা করে দেয়। তারা অনেক কিছুই বলার থাকে, কিন্তু বাবাকে বলতে পারি না ওইভাবে, যেহেতু বাবাকে আমি রেসপেক্ট করি। আর ফ্যামিলিগত দিক দিয়ে আমার বাবা হচ্ছে তাদের 8 ভাইয়ের মধ্যে বাবা হচ্ছে সবার ছোট। এলাকার মধ্যে থেকে বলেন বা সব সাইড দিকে বলেন, বাবা খুবই সময় ছিল। আমাদের আঙ্কেল দেশপ্রেমী লোক ছিল, ঠিক আছে, তার জন্য ওর দুইটা মেয়ে একটা ছেলে, ওদেরকে নিয়ে এখন কোথায় যাবে? সরকার একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে ওদেরকে লেখাপড়ার জন্য একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে ভালো একটা পজিশনে পৌঁছাই দিবে। আমার আন্টির পৃথিবীতে কেউই নেই। আমার আঙ্কেল ছিল, ওই ফ্যামিলি পালতো। এছাড়া যে সন্ত্রাসীরা মারছে আমরা ওদের ফাঁসি চাই। আপনাদের কাছে এতটুকু আমাদের দাবি।